অযোধ্যায় পৌঁছতেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। তারপর নিজের মহারাজের আজ্ঞা এবং ধর্মের শৃঙ্খলে আবদ্ধ ভরত নিজের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের উন্নতির জন্য অশ্বমেধ যজ্ঞ করাবে। এই ভক্ত তার সারা জীবন প্রভুর সেবা করার শপথ নিয়েছে। যে স্থানেই আপনার এই পা পড়বে সেখানেই এই সেবকের প্রতিবিম্ব দেখতে পাবেন। যারা নিজেদের প্রতিবিম্ব থেকে দূরে আছে তাদের প্রতিবিম্ব তুমি হবে হনুমান। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। তখন না আমার পায়ে রাজধর্মের শৃঙ্খল থাকবে আর না প্রজাদের উত্থানের। আমার অযোধ্যা সুসজ্জিত হয়েছে, আমার সীতা আমার জন্য প্রতীক্ষা করছে। সেই জন্যই তো যুদ্ধের সময় প্রতিটা মুহূর্তে সীতার কথা মনে পড়ছিল। এত বর্ষ পেরিয়ে গেল প্রভু, তবুও কি আপনি বিশ্বাস করেন যে মাতা সুরক্ষিত আছেন? বিশ্বাস বিশ্বাস সীতার পরিস্থিতির ওপর নয়, ওর প্রতিশ্রুতির ওপর আছে। পুনর্মিলনের প্রতিশ্রুতি। সীতার প্রতিশ্রুতি সেই সময় আসবে যেদিন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হয়ে যাবে, যখন রাম রাজ্য আরো একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। আর যতক্ষণ না এই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে আমার সীতার কিচ্ছু হতে পারে না। ধরো কুশ! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো! মারো দাদা! ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো! কুশ! মকরাসুরকে বধ করা অসম্ভব। আমি একজন ইক্ষ্বাকু বংশধর, সূর্যবংশীয় দশরথ পুত্র রাম আমার সকল সুকর্মকে একত্রিত করে, ধর্মকে একত্রিত করে এই প্রার্থনা করছি আমার সীতা এবং সন্তান যেন সুরক্ষিত থাকে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। কেমন অসুর তুমি! দেখছো দাদা কেমন আমাদের মাতার পেছনে আশ্রয় নিয়েছে? ও শুধু মূর্খাসুর নয়, ভীত অসুর, ভীত অসুর। ঠিক বলেছ কুশ। আরে এর থেকে সাহসী তো ষণ্ড ছিল, কত সাহসের সঙ্গে যুদ্ধ করলো। আরে ওকে ধরা তো কত কঠিন হয়ে গেছিল। দাদা তুমি ওই ষণ্ডের কথা বাদ দাও, আমার তো ওর থেকেও বেশি বীর ওই কলসিগুলোকে মনে হয় যেগুলো আমরা বনে ভেঙেছিলাম। মূর্খ বালকেরা, আমার মতন মহান বীরকে মাটির পাত্রের সঙ্গে তুলনা করছো? ছাড়বো না, আমি ছাড়বো না তোমাদের। আমি শুনেছি জলের মধ্যে ওর শক্তি নাকি প্রবল হয়ে যায়। জলের ভেতরে যদি এমন শক্তি হয় তাহলে বাইরে বেরোলে ওর কি হবে? অহংকারী অবোধ বালকেরা, আর একটা কথা বললে তোমাদের প্রাণ নিয়ে নেবো আমি। আরে মকরাসুরের বীরত্ব তোমরা কি জানবে? ক্রোধ সংসারের আগে নিজের পতন ঘটায় মকরাসুর। বান চালাও এবার দাদা। আরে এই দিব্যাস্ত্রর দিব্য মন্ত্র উনি আমাদের তো বলেই দেননি। হে নারায়ণ, আমি ওই বালকদের দৈবাস্ত্র তো দিলাম, কিন্তু তার মহামন্ত্র তো বলিনি।
এ কেমন অনর্থ করলাম আমি। যদি ওরা না ফিরে আসে তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওদের ফিরতেই হবে, ওদের ফিরতেই হবে। দাদা আমি বলেছিলাম না উনি বৃদ্ধ, নিশ্চয়ই বলতে ভুলে গেছেন। তাহলে এখন বান চালানোর অভিনয় করো, ততক্ষণে আমরা একটা কিছু ভেবে নিই। অস্ত্র আছে কিন্তু মন্ত্র নেই, দারুণ ব্যাপার। নাও বান চালাও। এবার কি করি? কি করে বাঁচাবো মাথাকে? ঠিক আছে, আমি মেরে ফেলছি একে। বৃক্ষে মাত্র কয়েকটাই সবুজ পাতা আছে। মনে হচ্ছে লবকুশ মকরাসুরকে হারাতে পারবে না। আমি জলে প্রবেশ করে ওদের সহায়তা করব। শত্রুর সংহার শুধু অস্ত্র দ্বারা নয়, তার সঙ্গে বলা দিব্য মন্ত্রের দ্বারা হয়। তোমাদের পিতা কি তোমাদের এটুকু শেখাননি? মাতা! হে মাতা, আমার তপস্যা সমাপ্ত, আশীর্বাদ দিন। हो लव कुश बल अतुलित बड़े भाई धीर वीर লব, কুশ, মাতা! মাতা! मातु पिता सेवक सदा सुभाए राम सिया और प्रीति बढ़ाए पिता बिनु नित राम ही ध्यावे मातु सिया पर छत्र फरावे। বৃক্ষ আবার সবুজ হয়ে গেছে, তার মানে লবকুশ জয়ী হয়েছে। বনদেবী জয়! বনদেবী জয়! এবার তোমরা দুজন বলো, যখন তপস্যা করছিলাম কি কি হয়েছিল? আরে মাতা, ওই দাদা, কাহিনী শোনাতে দক্ষ আমি। এই সুযোগটা আমাকে দাও দাদা। ঠিক আছে, বলো বলো। আর এমনিতেও আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছি। আসলে হলোটা কি মাতা, তুমি ধ্যানমগ্ন হতেই অকস্মাৎ এক ভয়ঙ্কর সংকট এসে পড়ল। আর এমনিতেও তোমার পুত্ররা তো ভগবান বাল্মীকির শিষ্য, সংকট দেখলে ওরা ভয় পায় নাকি? আর তারপর দাদা দিব্য অস্ত্র চালালো। কিন্তু দাদা, তুমি তো দিব্য অস্ত্রের মন্ত্র জানতেই না।
তাহলে তুমি দিব্য অস্ত্র ব্যবহার করলে কি করে? যার নাম জপ করলে সব কার্য সম্পন্ন হয়ে যায়, যার ভক্তিতে পাথর জলে ভেসে থাকে, যার নামের মধ্যেই ত্রিলোক সমাহিত, সব তপস্যা সব জপ সমাহিত, যার নামের থেকে বড় না কোনো মন্ত্র না কোনো তন্ত্র, সেই শ্রীরাম নাম নিয়ে আমি এই দিব্যাস্ত্র নিক্ষেপ করেছি। অদ্ভুত দাদা, তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলে। শুনলে মাতা, এইভাবে রক্ষা করেছিল দাদা তোমাকে। আমি একা নই, আমরা দুজনে বাঁচিয়েছি তোমাকে। কথায় কথায় আমি তো তোমাকে সেই বৃদ্ধের কথা বলতেই ভুলে গেলাম, যিনি আমাদের ওই দিব্য অস্ত্র দিয়েছিলেন, যেটা ছাড়া মকরাসুরকে বধ করাই যেত না, যিনি মার্গদর্শন না করলে ওই মকরাসুরের ত্বক ভেদ করা অসম্ভব ছিল। কার কথা বলছো তোমরা? মিথিলা নরেশ মহারাজ জনক। উনি তো আমাদের সঙ্গেই আসতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করলাম। অনেক বৃদ্ধ হয়ে গেছেন তো, সেই জন্যে। কিন্তু এখনো নদীর তীরে তোমার জন্য অপেক্ষা করছেন উনি। উনি বললেন, যে মাতা তোমাদের মতো পুত্রদের জন্ম এবং শিক্ষা দিয়েছেন, তার সাথে দেখা না করে উনি কোথাও যাবেন না। তাড়াতাড়ি চলো মাতা, উনি এখনো আমাদের জন্য অপেক্ষা করছেন। মহারাজ জনক। হ্যাঁ মাতা, কিন্তু ওনার নাম শুনতেই তুমি এত চিন্তিত হয়ে গেলে কেন? মাতা, বিপদ কেটে গেছে, এবার চিন্তামুক্ত হয়ে আমাদের সঙ্গে চলো। সবাই তোমার অপেক্ষা করছে, আর ওই বৃদ্ধ ভদ্রলোকও। এসব কি হচ্ছে? মনে হয় সংকটের মেঘ এখনো কাটেনি। না পুত্র, এটা ধর্মের জয়ের হুঙ্কার। পাপের বিনাশের সঙ্গে পাপের সত্তারও তো বিনাশ হওয়া উচিত। কিন্তু মাতা, ভোলগু দেবী আগে আমাদের বেরোতে তো দিতেন। লব, কুশ, তোমরা কোন দিক থেকে এসেছিলে? চলো। ভূমি কাঁপছে। আর বাঁচবো না। না পুত্র, মৃত সে হয় যে নিজের সাহস হারায়। আমরা সম্পূর্ণ আশা নিয়ে এগিয়ে যাব। কোথায় গেল ওরা? এতক্ষণে তো ফিরে আসার কথা। আমার কিন্তু খুব ভয় করছে। যারা ধর্মের রক্ষা করে, অধর্ম তাদের হারাতে পারে না। ওরা চলে আসবে। লব, কুশ, আমার হাত ধরো। হাত তুমি আমার ধরো মাতা। এই বিপর্যয়ের মধ্যে আমার হাত ছেড়ে যেতে পারে, কিন্তু যদি তুমি আমার হাত ধরে থাকো তাহলে কখনো ছাড়বে না। মাতা, তুমি কুশের হাত ধরো আর আমি তোমার হাত ধরছি। আজ না মাতা পুত্রের হাত ছাড়বে আর না পুত্র মাতার হাত, কথা দিলাম। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। অধর্মের বিনাশ হয়েছে, এবার ধর্ম আর মর্যাদাকে আপনি রক্ষা করুন ভোলগু মাতা।
বনদেবী, লব, কুশ, কোথায় তোমরা? লব, কুশ, কুশ, লব, ওই অসুরের প্রাসাদ তো ধ্বংস হয়ে গেল। লব, কুশ আর বনদেবীর আবার কিছু? ওদের কিচ্ছু হবে না, ওরা ফিরে আসবে, অবশ্যই ফিরবে, সুরক্ষিতভাবে ফিরবে। রাত্রি হয়ে গেছে, মনে হচ্ছে ওদের খোঁজবার জন্য আমাদের সহায়তার দরকার হবে। আমি গ্রামবাসীদের নিয়ে আসছি। আমার সৈন্য যাবে আপনার সঙ্গে। সেনাপতি, কিছু সৈন্য নিয়ে যান এনার সঙ্গে। হে নারায়ণ, রক্ষা করুন। প্রভু, হনুমান, বলো কি হয়েছে? প্রভুকে কর্তব্য পালনে ব্যস্ত দেখে আমি চলে এলাম। বলুন কি সেবা করব? কর্তব্যের ভার থেকে মুক্ত হবারই চেষ্টা করছি হনুমান। ভরতকে অযোধ্যার রাজত্ব সঁপে দেব, তাই আমি অশ্বমেধ যজ্ঞের জন্য আমন্ত্রিত অতিথিদের সূচি পড়ছিলাম। কর্তব্য আর দায়িত্ব কেবল অজুহাত, সত্য তো কেবল একটাই। সেই কাল রাত্রির পরে আপনি কখনো নিশ্চিন্তে নিদ্রা যাননি প্রভু। হয়তো প্রতিটি রাত কেবল আমি জেগে কাটাইনি হনুমান। মহারাজ জনক, মাতা শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো, আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। না, তার আর কোনো প্রয়োজন নেই লব। ভারতীয় দর্শন শাস্ত্রের সাংখ্য দর্শন বিদ্যালয়ের সর্বপ্রথম শিক্ষক ছিলেন ঋষি কপিল এবং ওনার শিষ্য ঋষি অসুরী। যে ক্ষমা এত সময় ধরে আমি নিজেকে দিতে পারিনি, আশা করছি হনুমান যে আমার সীতার মাতা পিতা আমাকে যেন সে ক্ষমা প্রদান করেন। প্রভু, মহারাজ জনক অত্যন্ত জ্ঞানী। আপনার সিদ্ধান্ত আর তার পিছনের কারণ মহারাজ অবশ্যই বুঝতে পারবেন। যাবার আগে মাতা সীতা ওনাকে বোঝানোর জন্য পত্র লিখেছিলেন। জানি হনুমান, সীতা বোঝানোর পর হয়তো ওনারা বুঝেছেন, কিন্তু সংসারে এমন কোনো মানুষ নেই যে জীবনে পৌত্র সুখ থেকে বঞ্চিত হয়ে কষ্ট পাবে না। খুব আনন্দ হয়েছে, কি ভালো যাত্রা ছিল। মনে হচ্ছিল ফল্গু দেবী নিজের কোলে তুলে সস্নেহে দোলনায় দোলাচ্ছেন। ধর্মের পথে অনেক কঠিন বাধার সঙ্গে সুকর্মের সুফলও থাকে পুত্র। মাতা শীঘ্র চলো, মহারাজ জনক তোমার জন্য অপেক্ষা করছেন। তাতে কি হয়েছে, ভক্তকে ভগবানের জন্য প্রতীক্ষা করতে হয়। বনদেবী উনি, এত সহজে দেখা পাওয়া যায় নাকি? কি মাতা? চলো মাতা। না, রথ কেন থামালে সারথি? এই যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন?
আমি বলতে চাইছি যে ফুলগুমাতা আমাদের এত সহায়তা করলেন, আমাদের রক্ষা করলেন, তাই আমি ওনার দর্শন করে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিকই বলেছ। ঠিক আছে কুশ, তুমি এখানে থেকেই মাতাকে রক্ষা করো। আমি মহারাজ জনককে এখানে নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই লব। কিসের প্রয়োজন নেই? মহারাজকে এখানে আনার? তোমাদের এখানে থাকার। তোমরা দুজন যাও। আর এমনিতেও এখন তো আর এখানে কোনো অসুরেরও ভয় নেই। আমি একটু একা পুজো করতে চাই। যথা আজ্ঞা মাতা। শোনো, মিথিলা নরেশের সঙ্গে এইভাবে দেখা করবে? নিজের কেশ অন্তত ঠিক করে নাও। দেখো এবার কত সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, মনে থাকে জানো, মহারাজ জনক আমার পিতার সমান, তাই ওনাকে স্বাগত জানাতে যেন কোনো ত্রুটি না হয়। বুঝেছো তোমরা? বুঝতে পেরেছো লাভ দাদা? সম্মানের সাথে কথা বলো। এটা লবের জন্য নয়, এই নির্দেশ তোমার জন্য ছিল দুষ্টু। বুঝেছি। এ কেমন পরিস্থিতি এলো মহাদেব? তাড়াতাড়ি লবকুশ পিতাকে এখানে নিয়ে আসবে। আর যদি উনি আমাকে এখানে এইভাবে দেখে নেন তাহলে না, যতক্ষণ না আমার পুত্ররা তাদের পরিচয় আর অযোধ্যায় ওদের প্রাপ্য সম্মান পাচ্ছে, ততক্ষণ আমি আমার সত্য কাউকে বলতে পারবো না। কাউকে না। বনদেবী আর তার সন্তানেরা ওই দুষ্ট মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করেছে। ওদের বিজয় আমাদের নতুন জীবন দিয়েছে। আমাদেরও একটু সাহায্য করবার সুযোগ দিন মহারাজ। ধর্মের পথ সকলের জন্য খোলা আছে। সেনাপতি, আমাদের সৈন্যের এক অংশকে বলুন তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার যে কোনো মূল্যে ওই দুই বালক আর বনদেবীকে চাই। আর আমার সৈন্যদের অন্য আর এক অংশ জলের ভিতরে প্রবেশ করবে, যাদের স্বয়ং আমি নেতৃত্ব দেব। ঋষিবর, আমার মন আমায় বলছে তারা যেখানেই আছেন কুশলে আছেন। মহারাজ, মহারাজ, আমরা কুশলে আছি আর আমাদের মাতাও। আরে নদীর জলে আমরা আগে থেকেই ভিজে গেছি, এবার কি নিজের চোখের জল দিয়েও ভেজাবেন আমাদের? আমি জানতাম তোমরা অসম্ভবকে সম্ভব করেই ফিরবে, বিজয়ী হয়ে ফিরবে। যখন ওই রাক্ষসের মহল ধ্বংস হলো তখনও তোমাদের শক্তিতে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু বনদেবী কোথায়? সুরক্ষিত আছেন। দেবী ফলগুর পুজো করছেন, ওনাকে ধন্যবাদ জানাতে হবে তো। কিন্তু আমি তো ভুল করে তোমাদের মহাদৈব মন্ত্র দিইনি। তবে মকরাসুরকে কি করে বধ করলে?
श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम দৈব মন্ত্র পাইনি তো কি হয়েছে? আমাদের কাছে তো সব সময় শ্রীরামের ভক্তির শক্তি থাকে। আমি শ্রীরামের নাম নিয়েছি আর বাণ নিক্ষেপ করেছি, সেই বাণ মকরাসুরকে বধ করেছে। শ্রীরামের নামে অত্যন্ত শক্তি আছে। সেই শক্তি যা শ্রী হনুমান রাম নামের দ্বারা পান। আমার মনে হচ্ছে তোমরা রাম এবং রামের কথার ভক্ত, প্রশংসক। পুরো কথা শুনেছো নাকি? শুনেছি মহারাজ, আমরা রাম কথার প্রত্যেকটা শব্দ জানি। আমাদের থেকে বড় রাম ভক্ত এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। মনে হচ্ছে আপনি আমাদের লেজটা খেয়াল করেননি। অর্থাৎ তোমাদের প্রতিযোগিতা হনুমানের সঙ্গে, তাই না? প্রতিযোগিতা হলে তো কবেই জিতে যেতাম, কারণ লবকুশ শ্রী হনুমানের থেকেও বড় রাম ভক্ত। যখনই সংকট আসে আমরা শ্রীরামের নাম নিই, শ্রীরামকে অনুসরণ করি। আর যখনই দুঃখের মেঘ ঘনিয়ে আসে তখন দেবী সীতার নাম স্মরণ করি। সীতা, পিতা, বুঝতে পেরেছি কন্যার স্মৃতিতে আপনার মন খারাপ হয়ে গেল। মাতা বলেন যে কন্যারা পিতৃগৃহ ত্যাগ করে স্বামীর সংসার সাজান, তাই পিতার প্রিয় হয়ে থাকেন। কিন্তু আপনার কন্যা তো সারা অযোধ্যার প্রিয় ছিলেন। শ্রীরামের অর্ধাঙ্গিনী তিনি। তাহলে আপনার কিসের দুঃখ, কেমন চিন্তা? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা শীঘ্রই অযোধ্যায় গিয়ে শ্রীরাম আর দেবী সীতাকে আপনার কুশলতার সংবাদ দেব। অযোধ্যা? হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা আপনার কন্যার রাজ্য, ওনার গৃহ, যেখানে উনি শ্রীরামের সঙ্গে সুখে বসবাস করেন। রামকথার অন্তিম অধ্যায় সম্পর্কে কি বলেছেন তোমাদের গুরুদেব? পরীক্ষা নিচ্ছেন আমাদের। শেষে রাজা রাম আর মাতা সীতার পদাভিষেক হয়, আর ওনারা আনন্দের সাথে অযোধ্যার দায়িত্বভার গ্রহণ করেন। কি অভাগিনী আমি! এত বছর পর পিতাকে দেখতে তো পাচ্ছি, কিন্তু ওনার সম্মুখে যেতে পারছি না, ওনার চরণ স্পর্শ করতে পারছি না, সুখ দুঃখের কথা বলতে পারছি না, ওনাকে ওনার নাতিদের পরিচয়ও দিতে পারছি না। হে প্রভু, এ কেমন ধর্ম সংকট! কি করছো তোমরা ঋষিকুমার? আমাদের মাতা বলেছেন যে আপনি ওনার পিতার সমান, তাহলে আপনি আমাদের দাদু, তাই নাতিদের তাদের দাদুর থেকে আশীর্বাদ গ্রহণ করা যেমন ধর্ম তেমনই অধিকার। আমাকে ক্ষমা করবেন পিতা, আমি আপনাকে
আপনার নাতিদের সঙ্গে খেলার সুখ, ওদের বাল্যকাল দেখে নিজের সন্তানের বাল্যকাল উপভোগ করার সুখ, ওদের কাহিনী শোনানোর সুখ, ওদের মুখ থেকে দাদু শব্দ শোনার সুখ, সব কেড়ে নিয়েছে। কি দুর্ভাগ্য আমার লবকুশের, যে মিথিলার জ্ঞান থেকে বঞ্চিত রইল, মাতার পিতৃগৃহের আদর থেকে বঞ্চিত থেকে গেল লবকুশ। আপনি তো সাক্ষাৎ মাতা সীতার পিতা এবং শ্রীরামের শ্বশুর মশাই। আশীর্বাদ করুন যেন শীঘ্রই ওনাদের সঙ্গে আমাদের দেখা হয়। আশীর্বাদের লোভের জন্য প্রণাম। হ্যাঁ হ্যাঁ জানি, লোভের বশে প্রণাম করাটা অন্যায়। কারোর সামনে মাথা নত করতে হয় শুধুমাত্র সম্মানের খাতিরে। কিন্তু আমার লোভ আশীর্বাদের নয়, শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করার। ঈশ্বর সর্বদা তোমাদের হৃদয়কে এমনই সরল রাখুক। বিদ্বেষ এবং স্বার্থের কালিমা তোমাদের মনকে যেন ছুঁতে না পারে, আর তোমাদের নাম এই সংসারের সবচেয়ে বীর যোদ্ধাদের সঙ্গে সম্মিলিত হোক। ঠিক তোমাদের প্রভু, তোমাদের আদর্শ শ্রীরামের মতো। আর তোমরা শীঘ্রই ওনার সাক্ষাতের সৌভাগ্য লাভ করো। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। বনবাস হোক বা রাবণের পাশ, আজ পর্যন্ত ঈশ্বর আমায় যা দিয়েছেন আমি তা নিয়তি ভেবে মেনে নিয়েছি। কখনো আক্ষেপ বা কখনো কিছু চাইনি আমি। কিন্তু ফল্গু মাতা, আজ আমি আপনার কাছে চাইছি, যদি আমি তপস্যায় সফল হয়ে থাকি তাহলে আমার পিতার সম্মুখে না গিয়েই ওনার চরণ স্পর্শ করার সুখ দিন আমাকে। দিন মাতা। তোমাদের সাক্ষাৎ পেয়ে মনে হচ্ছে তোমরা যেন আপন কেউ, আমার নিজের অংশ তোমরা। যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, সময় হয়ে গেছে। আমার যাওয়ার পূর্বে কি তোমরা তোমাদের মাতার দর্শন করাতে পারবে? আমি ওনার সাক্ষাৎ পেতে চাই। অবশ্যই, কেন নয়। আমিও বনদেবীকে দর্শন করতে চাই পুত্র। হ্যাঁ হ্যাঁ, আমরাও বনদেবীকে দর্শন করতে চাই। আসুন, মাতা এই দিকেই আছে। লব, কুশ, তোমরা গিয়ে বনদেবীকে নিয়ে এসো, ততক্ষণ আমরা যাবার প্রস্তুতি নিই। কুশ, তুমি ওনাদের সঙ্গে যাও, আমি মাতাকে নিয়ে আসছি। ঠিক আছে দাদা। আসুন। অদ্ভুত যুদ্ধ করেছো তুমি কুশ। নিশ্চয়ই তোমার ধনুকে বিশেষ কিছু আছে। নাও, নিজেই দেখে নাও। আমার অনুরোধ শুনুন ফল্গু মাতা, স্বীকার করুন অনুরোধ। সোমকর্ণ, সোমকর্ণ! কুশ,
নিশ্চয়ই কিছু ঘটেছে, বা কুশ হয়তো মজা করছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি আসছি। সৈনিকগণ, তোমরা লবের সঙ্গে যাও। আমার প্রার্থনা স্বীকার করুন মাতা, প্রার্থনা স্বীকার করুন আমার। কি হয়েছে কুশ? কি হয়েছে কুশ, বলো। কি হলো, বলবে তো? সোমকর্ণ, কি হয়েছে গুরুমাতা? ওই রাক্ষস সোমকর্ণকে নিয়ে গেছে ওইদিকে। আমাকে জটুকর্ণ নিজের প্রশ্নে অন্যমনস্ক করে রেখেছিল। আমার ধনুক ওর কাছে ছিল। কে জানে কখন ওই অসুর এলো, তারপর আমরা সোমকর্ণর চিৎকার শুনতে পেলাম। যা হওয়ার তা হয়েছে, কিন্তু এখনই আমাদের ওকে ধরতে হবে। চলো কুশ। তোমরা দুজন আগেই আঘাত পেয়েছো, আমরা ওকে নিয়ে আসব। না, ও আমাদের মিত্র, আর ওকে বাঁচাতে তো আমাদের যেতেই হবে। চলো কুশ। সীতা, এমন অন্ধকার রাত্রে আমরা বনদেবীর দর্শন কেমন করে করব? যাও, প্রদীপটা নিয়ে এসো। বনদেবী, আপনার দর্শন লাভ করে আমরা ধন্য হয়েছি। আপনার পুত্রদের দেখে দুই রাজকুমারের কথা মনে পড়ল, রাম আর লক্ষণ। বহু বছর আগে মিথিলায় এসেছিলেন। ওনাদের মাতার মধ্যেও পরিচিত মুখ দেখার আশা ছিল, কিন্তু আপনি তার থেকেও বেশি অলৌকিক। ওইদিকে। সোমকর্ণ, ওই তো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আপনারা সবাই এখানে, আর মাতা? মাতা কোথায়? আমি বনদেবীর দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। উনি এখনো মৌন থেকে দেবী ফল্গুর আরাধনায় বিলীন। আমার অনুরোধ শোনার জন্য, আমাকে এই সুখ দেওয়ার জন্য ধন্যবাদ মাতা। এ আমার নয়, আপনার সুকর্মের, আপনার শুদ্ধ ভক্তির প্রভাবে হয়েছে দেবী সীতা। আপনার তপস্যায় আমি সন্তুষ্ট, কিন্তু আপনার পুত্রদের থেকে আমার কিছু চাই। আমার পুত্রদের থেকে?
কি মাতা? ঋষিবর, আপনি আমাদের আটকালেন কেন? সোমকর্ণর প্রাণ যে সংকটে, সময় নেই আমাদের কাছে। কিচ্ছু হবে না তোমার মিত্রের, কারণ ওই অসুরের সোমকর্ণের নয়, তোমার প্রাণ চাই। নিজেদের রাজা মকরাসুরের মৃত্যুর প্রতিশোধ চাই। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাব। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? শ্রীলঙ্কার সিংহলের বুদ্ধিজীবীরা এটা মনে করেন যে মাতা সীতার 3টি পুত্র ছিল, আর তারা 3জনই তাদের দ্বীপের সংরক্ষক দেবতা। তাতে কি, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মিত্রের প্রাণের ঝুঁকি নেব আমরা? কখনো নয়। ঠিকই বলেছ দাদা। এমনিতেও যে রাজাকে আমরা বধ করেছি, তার সেবককে আমরা সহজেই ধরাশায়ী করে দেব। এতে কোনো সন্দেহ নেই যে ওই অসুর তোমাদের মতো বীরের কাছে টিকতে পারবে না। এত ভয়ঙ্কর যুদ্ধের পরেও তোমাদের সাহস দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এ আমার সৌভাগ্য হতো যদি আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পেতাম। কিন্তু আপনার সঙ্গে তো আমাদের কোনো সমস্যাই নেই, তাহলে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন কেন? কুশ, উনি আমাদের সঙ্গে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমাদের বিরুদ্ধে নয়। ও, কিন্তু আপনার আয়ু... জানি আমি বৃদ্ধ হয়েছি, তাই তো সংকোচ করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত যা অর্জন করেছি তার সহায়তা অবশ্যই নিও। উপহার স্বরূপ আমি তোমাকে এটা দিতে চাই। এই তুনির স্বয়ং ভগবান পরশুরাম আমায় দিয়েছিলেন। এর বৈশিষ্ট্য হল এই তীর কখনোই সমাপ্ত হয় না, এর দৈব শক্তিও আছে। এই নাও পুত্র। না, এ তো আপনার পাওয়া আশীর্বাদ, এ তো আপনি অর্জন করেছেন, এটা আমি নিতে পারবো না। মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? কিন্তু সোমকর্ণকে ফিরিয়ে আনতে তোমাদেরকে সাহায্য করা আমার কর্তব্য। তোমরা কি আমাকে আমার কর্তব্য করতে দেবে না ঋষিকুমার? বিজয়ী হও। আপনি যান মহারাজ, আর আমাদের জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, যদি শ্রীরাম চান তাহলে শীঘ্রই আমরা এই উপহার ফিরিয়ে দিতে আসব। চলো কুশ, মাতার আশীর্বাদ নিয়ে আমরা সোমকর্ণকে খুঁজতে যাই। তোমাদের কাজ শেষ হয়েছে। মাতা ফল্গু তোমাদের কাছে কিছু চাইছেন। আমাদের কাছে? আমাদের কাছে কি? উত্তর দিতে না চাইলে বলে দিলেই পারতেন, এভাবে চোখ বন্ধ করলেন কেন? কুশ, উনি ধ্যান করছেন। ক্ষমা করবেন ঋষিবর, ও আর কিছু বলবে না। আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের?
আদেশ করুন দেবী, কি করতে হবে আমার পুত্রদের? আপনি আর আপনার পুত্ররা আমায় নতুন জীবন দিয়েছেন। সীতা, আমি চাই আপনার পুত্ররা নিজের হাতে আমার এই তীরে একটা মন্দির বানাক। আপনার মাতা ফল্গু চাইছেন যে ওনার তীরে বনদেবীর মন্দির স্থাপন করা হোক। কি কি? আর মন্দির নির্মাণ করবে লবকুশ। বনদেবী জয়! বনদেবী জয়! বনদেবীর জয়! ওখানে কি হলো? ঋষি অসুরী তপস্যার বলে আমার ইচ্ছা উনি জেনে ফেলেছেন। উনি আমার এই ইচ্ছা সবাইকে বলেছেন। আপনাকে ধন্যবাদ মাতা। যে ভক্তি ভরে আপনার মন্দিরে এসে আপনাকে দর্শন করবে, সে লবকুশের মতোই পরাক্রমী পুত্র লাভ করবে। যদি আমরা এখন মন্দির বানাতে যাই, তাহলে সোমকর্ণকে বাঁচাতে দেরি হয়ে যাবে। ও হয়তো কষ্টে আছে। নিজেরই নাসিকা গর্জনে ভয় পেলে? আমি তো জানি তোমরা লব আর কুশের মিত্র, আর এত ভীতু। কত বছর ধরে ক্ষুধার্ত তুমি? পুরো পাত্র ফাঁকা করে দিয়েছ। আমি মূর্খ যে তোমার হাতে ধনুক দেখে তোমাকে কুশ ভেবে নিয়েছিলাম। মনে তো হচ্ছে তোমাকে এক্ষুনি ভক্ষণ করি, কিন্তু রক্তকেতু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তোমায় ব্যবহার করতে চায়। রক্তকেতু? সেই মায়াবী অসুর যার রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় না, বরং নিজের রক্ত বৃদ্ধি করতে থাকে ও অপরের রক্তের ওপরেই বেঁচে থাকে। তার রক্তের এক এক বিন্দু শুষে নেয়। তোমার লবকুশের শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই। ওরা যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করে আমাকে খুঁজে বের করবে। এটাই তো চায় রক্তকেতু। লব আর কুশ যেন তাকে খুঁজে পায়, এখানে আসে। একদম চিন্তা করো না, এই মন্দির স্থাপনাতে ধর্মের শক্তি বাড়বে আর অধর্ম দুর্বল হবে। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। সূর্যের প্রথম কিরণের সঙ্গেই মন্দির স্থাপনা করে তোমরা দুজন প্রস্থান করবে। যথা আজ্ঞা ঋষিবর। যথা আজ্ঞা ঋষিবর। মাতা, তুমি জানো মাতা, দেবী ফাল্গু আমাদের তোমার মন্দির বানানোর আদেশ দিয়েছেন। আদেশ নয়, সৌভাগ্য বলো দাদা। দেখো মাতা, মহারাজ জনকের তুনীর। উনি আমাদের উপহার দিয়েছেন এটা। সোমকর্ণকে ফিরিয়ে আনার জন্য আমাদের সাহায্যার্থে উপহার দিয়েছেন উনি। সোমকর্ণ? কি হয়েছে ওর? মাতা, মকরাসুরের এক অসুর সৈনিক ওকে তুলে নিয়ে গেছে। ওর সহায়তা করা আমাদের দায়িত্ব। চলো ওর সহায়তা করি। সেসবের কোনো প্রয়োজন নেই। আমি বলতে চাইছি যে ঋষি অসুরী প্রথমে মন্দির বানাতে এবং তারপর ভোরের প্রথম আলো ফুটতেই সোমকর্ণকে খোঁজার আদেশ দিয়েছেন, যাতে ধর্মের শক্তি বাড়বে আর অধর্ম দুর্বল হয়ে পড়বে।
ঠিক বলেছি না ঋষিবর? ঋষিবর সোমকর্ণ একদম চিন্তা করবেন না দেবী, লবকুশ সোমকর্ণকে অবশ্যই খুঁজে আনবে। কিন্তু দেবী ফল্গুর ইচ্ছা পূরণ করবার আগে এখান থেকে প্রস্থান করা অনুচিত হবে। ফল্গু মাতার যেমন ইচ্ছে। তুমি বিশ্বাস রাখো মাতা, কাল ভোরের মধ্যে তোমার মন্দিরও তৈরি হয়ে যাবে, আর আমরা সোমকর্ণকে আনার জন্য বেরিয়েও পড়ব। কিচ্ছু হতে দেব না সোমকর্ণর। একমাত্র ওই যে আমার প্রত্যেকটা কথা সম্পূর্ণ বিশ্বাস করে, না কোনো প্রশ্ন করে আর না আমার কাছে কোনো উত্তর চায়। আমার পরম মিত্রকে আমি প্রাণ দিয়েও রক্ষা করব। এবার মন্দির নির্মাণ করে ফেলি, এই কাহিনীও তো আমাকে সোমকর্ণকে শোনাতে হবে। বনদেবীর জয়, বনদেবীর জয়, বনদেবীর জয়, বনদেবীর জয়। ঋষিবর, আমরা তো বনদেবীকে ধন্যবাদ জানিয়েছি, এবার ওনার পুত্রদের ধন্যবাদ দিতে হবে। আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ। দেখলে দাদা, প্রথমে তুনির আর এখন একেবারে মন্দির। মাতা কি বলেছিলেন? যে ধর্মের পথে রোদও থাকে আর ছায়াও। বুঝেছি। আপনাকে ছাড়া এই সীতা যতটা অসম্পূর্ণ, ততটাই অসম্পূর্ণ এই মন্দির ও শ্রীরাম। আপনার অশ্রু মুছে নিন দেবী। যখন কোনো মহাপুরুষ বা মহান আত্মার হৃদয়ে কোনো ইচ্ছে জাগ্রত হয়, তখন তার নিজের সৎকর্ম নয়, বরং তার পরিজনদের সৎকর্ম একসঙ্গে সেই ইচ্ছে পূরণ করার জন্য জোটবদ্ধ হয়। অর্থাৎ দেবী সীতার ইচ্ছা পূর্ণ হবে? কেন নয় দেবী? আগত সময়ে ফল্গু নদী এক তীর্থস্থান রূপে পরিচিত হবে, যেখানে সব ধার্মিক মানুষেরা আসবেন। আর কিছু বছর পরে বনদেবীর এই মন্দিরে শ্রীরামের এক মূর্তি স্থাপন হবে। আর ফল্গুর যেই স্থানে দেবী সীতা তপস্যা করেছিলেন, তা সীতাকুণ্ড নামে বিখ্যাত হবে। এখানে এলে পাপীদের পাপ ধুয়ে যাবে, আর তারপর তারা পবিত্র হয়ে উঠবেন। যেভাবে তপস্যা করে দেবী সীতা ফল্গুকে পবিত্র করেছেন। কিন্তু লবকুশের কি হবে? সবেমাত্র একটা বিপদ থেকে উদ্ধার পেল, আবার একটা বিপদ আসছে। দেবী, আমি আপনাকে আগেও বলেছি যে এই পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরতে হবে।
আর রইল সীতারামের পুত্রকে রক্ষার কথা। তাদের রক্ষার জন্য প্রথমে স্বয়ং রাজা জনক এসেছিলেন। এখন দেখা যাক এই কাহিনী নতুন কোন মোড় নেয়। ক্ষমা করবেন প্রভু, আমার মনে হয় না যে ভ্রাতা ভরত আপনার এই আদেশ মেনে নেবেন। প্রভু, উনি প্রাণ দিয়ে দেবেন, কিন্তু আপনি থাকতে উনি অযোধ্যার সিংহাসনে কখনোই বসবেন না। ভরতকে মানতেই হবে হনুমান, কারণ এ তার দাদার অনুরোধ নয়, অযোধ্যার মহারাজের সংবাদ। ভরত অযোধ্যার সঙ্গে প্রতিবদ্ধ হবে। আমি স্বয়ং ওর রাজ্যাভিষেক করব। রথ থামালে কেন? তুমি নিশ্চিন্তে ফিরে যাও মাতা, আর আমাদের জন্য চিন্তা করো না। আমরা শীঘ্রই আশ্রমে পৌঁছে যাব। তাও সোমকর্ণকে নিয়ে। ঋষি অসুরী আমাদের উত্তর দিকে যেতে আদেশ করেছেন। ওখানেই পাবো সোমকর্ণকে। ও বেঁচে যাবে তো? কেন বাঁচবে না? ওকে যে ধরে নিয়ে গেছে সে মকরাসুরের একজন তুচ্ছ সেবক, আর আমরা মকরাসুরকে বধ করেছি। প্রাণ সংকট এবার ওর হবে। মূর্খ, তাই আমাদের মতো বীরদের সঙ্গে লড়াই করার দুঃসাহস দেখিয়েছে। নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ মাতা। আমার সন্তান চন্দ্রবাহু, 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 আমার সন্তান। তুমি অত্যন্ত প্রসন্ন হচ্ছ, তাই না? প্রসন্ন হচ্ছ নিজের স্বামীকে ছলনা করে, নিজের পত্নী ধর্ম থেকে বিমুখ হয়ে। আরে যার প্রাণ হরণ করলে তার জন্য বিলাপ করছো কেন? তুমি হত্যা করেছো আমার পুত্রের, তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওনাকে। আমি অপরাধী। আমি ওনাকে চোখ বন্ধ করে নিজের পিতাকে অনুসরণ করতে দিয়েছি। কখনো ওনাকে ধর্মের মূল্য বোঝাইনি, ন্যায় আর সত্যের দর্পণ দেখাইনি। হ্যাঁ, আমিই মেরেছি ওনাকে। থামো। যে অধর্মের কথা তুমি বলছো, দেখো কিভাবে আমার পুত্রের বলিদান ধর্ম আর অধর্মের এই যুদ্ধে রাক্ষসদের পক্ষ থেকে অন্তিম বলিদান হবে। মূর্খামি করবেন না। অপমান করছি না আমি, আপনাকে সত্যটা বলছি। আপনি যাই করে নিন না কেন, আপনার পুত্র আর কোনোদিনও ফিরে আসবে না। আর ওনার আত্মার আপনার মিথ্যে অহংকার, ধর্মের পরাজয় আর ধর্মের জয় নিয়ে কিচ্ছু যায় আসে না। কেবলমাত্র একটি কার্য ছিল তোমার, ব্রহ্মমন্ত্রের জপ। সেখানেও ব্যর্থ হলে তুমি। এত সহজে শত্রুর কথায় প্রভাবিত হলে নিজের ধর্ম ভুলে তাদের ধর্মের গুণগান করতে শুরু করেছ। যে নিজে শস্ত্র তুলে ধরতে পারে না, সে সর্বদা নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে। লোক অপবাদ
আর আশঙ্কার দ্বারা নারীর চরিত্রকে মলিন করে। আজ আমি পদ্মা নিজের সঞ্চিত সকল পুণ্যের দ্বারা আপনাকে অভিশাপ দিচ্ছি। যে নারীকে আপনি চিরকাল খেলনা বলে মনে করেন, সেই নারী আপনার বিনাশ করবে। যে নারীকে আপনি চিরকাল খেলনা বলে মনে করেন, সেই নারী আপনার বিনাশ করবে। কুশ, কুশ, ও হ্যাঁ, তো ধীরে ধীরে হেঁটো না কুশ, আমাদের হাতে কিন্তু অত সময় নেই। দাদা, ওই দেখো আম। কাজের কথা ভাবো কুশ, কাজের কথা একবার ভাবো। সোম কোন অবস্থায় রয়েছে? ক্ষুধার্ত আছে হয়তো। ওকে কষ্টে রেখে আমরা ভোজন কি করে করব? চলো চলো। রক্তকেতু, মেরো না আমাকে, ছেড়ে দাও। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আর্য সুমন্ত, প্রভু যে প্রশ্ন করেছেন তার উত্তর দিন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত লাওস আর থাইল্যান্ডে অবস্থিত লোপপুরীর নামকরণ লবের নাম অনুসারে হয়েছিল। ওহো, মনে হয় ওই দিকে গেছে, কারণ অন্যদিকে তো শ্রীরামের রাজ্য বিস্তৃত রয়েছে। ও হয়তো ওই দিকেই গেছে। হয়তো নয় দাদা, গেছেই। কি? অসুররা নেকড়ের মতো হয়, দল বেঁধে ঘোরে। বল তো আমার ছিলই, তোমার সঙ্গে থেকে বুদ্ধিও নিপুণ হয়ে গেছে আমার। তাহলে হয়তো ওরা এমন কোনো রাজ্যে গেছে যেখানে অধর্ম বিরাজ করছে। তাহলে সেই রাজ্যের রাজাকে আমাদের হারাতে হবে দাদা। যখন ওই রাজ্য আমরা জয় করব, তখন ওই রাজ্যে তো আমাদের অধিকার হবে দাদা। কিন্তু আমরা তো ঋষি পুত্র, রাজকুমার নই। তাহলে রাজ্য নিয়ে কি করব? আমরা সেই রাজ্য শ্রীরামের চরণে অর্পণ করে দেব। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এ তো অতি উত্তম বিচার দাদা, কিন্তু এখনো তো কোনো সংকেতই পেলাম না। দাদা, এটা তো সোমকর্ণর কুণ্ডল। অর্থাৎ ও ওকে এই দিকেই নিয়ে গেছে। সতর্ক থাকো দাদা। শ্রীরামের চরণে রাজ্য দান করার আগেই আমরা সংকেত পেয়ে গেলাম। চলো এবার শুধু আমরা শ্রীরামের কথাই বলবো। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন? আর্য সুমন্ত, প্রভু যে প্রশ্ন করেছেন তার উত্তর দিন। মহারাজের জয় হোক। এ যজ্ঞ কিসের সুমন্ত্র? আপনার ভাই পিতৃযজ্ঞ করছেন। হঠাৎ এই পিতৃযজ্ঞ কেন?
আর্য সুমন্ত্র, প্রভু যা প্রশ্ন করেছেন তার উত্তর দিন। আপনি যুদ্ধ থেকে ফিরে রাজকুমার ভরতকে রাজ্যভার সামলানোর দায়িত্ব দিয়েছিলেন, আর উনি রাজ আজ্ঞা অস্বীকার করতে পারবেন না, তাই উনি এই যজ্ঞ করছেন। পিতৃযজ্ঞের সঙ্গে প্রভুর রাজকার্য ত্যাগ করার কি সম্পর্ক রয়েছে? দাদা এসে গেছে, অন্তিম আহুতি শুরু করুন গুরুদেব। ভরতের এই সিদ্ধান্তের সঙ্গে আমার কি সম্পর্ক তা আমি জানি। কি হলো? কোনো সংকেত পেলে নাকি? পেলাম, কিন্তু সংকেত নয়, প্রশ্ন। যদি এই যুদ্ধ জিতি তাহলে রাজ্য শ্রীরামের চরণে সমর্পণ করব, তাই না? হ্যাঁ, কিন্তু এত কঠিন কার্য আমরা করব কি করে? রাজ্যে অবস্থিত ঘর, বন, উপবন, নদী, গোশালা সবকিছু নিয়ে গিয়ে কি করে রাখবো শ্রীরামের চরণে? ঠিক আছে, ধরে নিলাম আমরা শ্রী হনুমানের মতো এই গোটা রাজ্যকে নিজেদের কাঁধে তুলেও নিলাম, তাও আমরা নিয়ে যাব কি করে? আর ধরে নাও যে কোনো উপায় নিয়েও গেলাম, তাহলে এই রাজ্যটাকে কি অযোধ্যার ওপরেই রেখে দেব? এই প্রশ্নটা শ্রীরামের জন্যই তুলে রাখো। হ্যাঁ, সেটাই বোধহয় উচিত হবে। বলে দেব যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তো রাজ্য নিয়ে এসেছি। এবার আপনিই বলুন, এই রাজ্যকে আপনার চরণে রাখবো নাকি আপনার চরণকে রাজ্যের ওপর? তুমি কি সত্যিই এত নির্বোধ? না, ক্ষুধা থেকে নিজের মনটাকে সরানোর জন্য কাহিনী বানাচ্ছি। দেখতে পাচ্ছ সোমকর্ণের আর একটা কুণ্ডল? অবশ্যই ও আমাদের পথ দেখানোর জন্য ফেলেছে। কোষ, লব দাদা, তোমাদের ভুল হচ্ছে, আমি তো শুধুমাত্র একজন ঋষি কুমার। ভয় কেন পাচ্ছ? না আমি তোমাকে মারবো আর না খাবো। তোমরা মানুষদের খেয়ে ফেলো? একবার আমার দিকে মুখ তুলে তাকাও, তবেই না জানতে পারবে আমি কি কি খাই আর কি কি পান করি। ও মা, মহারাজ, সহস্রমুখ রাবণকে জানিয়েছ? আসতে দাও ওনাকে, আর দেখতে দাও রক্তকেতুর শক্তি। যে কার্য তোমাদের মূর্খ মকরাসুর করতে পারেনি সেটা আমি করব। এতক্ষণে লবকুশ ওর কুণ্ডল পেয়ে গেছে হয়তো, ওরা শীঘ্রই এখানে আসবে, তারপর এই মায়াবী গুহায় হারিয়ে যাবে।
এই গুহাতে প্রবেশ সকলে নিজের ইচ্ছেতে করে, কিন্তু বাইরে যায় আমার ইচ্ছেতে। লোভ দাদা, লোভ দাদা! এত কেন চিৎকার করছো? এই দেখো, এটা তো সোমকর্ণর বস্ত্র। আমরা সঠিক পথেই আছি, চলো। ওম পূর্ণমস্যে পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমার সঙ্গে বলুন, সম্মানীয় পূর্বপুরুষেরা, সম্মানীয় পূর্বপুরুষেরা, পঞ্চদ্রব্যের এই অন্তিম আহুতি গ্রহণ করুন। পঞ্চদ্রব্যের অন্তিম আহুতি গ্রহণ করুন। আমি এটি পবিত্র মনে সম্মান সহকারে আপনাদের অর্পণ করছি। আমি পবিত্র মন এবং সম্মানের সঙ্গে আপনাকে অর্পণ করছি। এটি গ্রহণ করুন। এটি গ্রহণ করুন। উনি এই দ্বিধায় কিভাবে সাহায্য করবেন? মহারাজ দশরথ, মহারাজ অজ, মহারাজ দিলীপ, মহারাজ রঘু আর সকল পূর্বপুরুষগণ, বংশধরদের প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কুলকে এখন আপনাদের পথ দেখানো প্রয়োজন। রাম, পুত্র আমার, প্রণাম পিতা। আয়ুষ্মান হও পুত্র। আপনাদের সকলকেও আমার প্রণাম। তোমার দ্বিধার কারণ আমি জানি, আর ভরত, তোমার দ্বিধার কারণও জানি। আমি যা ভাবছি পিতা, তা সঠিক কিনা বলুন, আমাকে পরামর্শ দিন। এতে কোনো সন্দেহ নেই যে ভরত রাজ্যভার সামলানোর যোগ্য, আর ভরতের শাসনে অযোধ্যা শ্রেষ্ঠ রাজ্য হয়ে উঠতে পারে। কিন্তু এখন আর্যাবত্যে তাকে প্রয়োজন, যে অযোধ্যার সীমা পেরিয়ে গিয়ে সুদূর দক্ষিণ পর্যন্ত ধর্ম আর মর্যাদার প্রসার ঘটিয়েছে। যে বানর জাতিকে প্রশিক্ষণ দিয়ে এতটাই যোগ্য করে তুলেছিল যে তারা অধার্মিক রাক্ষস বধ করেছিল। আজ অযোধ্যার প্রয়োজন রয়েছে ধর্মের স্থাপনকারী রামকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পূর্বপুরুষদের সদ্গতি দেওয়া এখন তোমার কর্তব্য রাম। যদি রাম আর তার পুত্র অযোধ্যার সিংহাসনে না বসে, তাহলে রঘুকুলের সম্মান আর আমার মান ধুলোয় মিশে যাবে। আমরা তোমার পূর্বপুরুষেরা
গতিপ্রাপ্ত হব না পুত্র। পুত্র রাম, আমি তো তোমায় সঠিক পথ দেখিয়ে দিলাম। এবার তাতে হাঁটা বা না হাঁটা তোমার সিদ্ধান্ত। मंगल भवन मंगल हारी द्रवहु सुदस আয়ুষ্মান হও পুত্র। बिहारी ধর্মের জয় হোক, সূর্য বংশের জয় হোক। দাদা, এত দূর তো নিয়ে এলো সোম, এরপরও কি ফেলেছে? ধুতি আর তারপর কৌপিন। কি বলছো কি? পরেও ধুতিটা পেলে ওকে ফিরিয়ে দেব। কুশ, চলো। আমি জানি রাম, তুমি পরিস্থিতির চাপে অস্থির হয়ে আছো, কিন্তু মানুষকে অগণিত কর্তব্যের মধ্যে সর্বদা গুরুত্বপূর্ণ কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। সর্বাধিক আবশ্যক দায়িত্বই আগে পালন করা উচিত। এই পিতৃযজ্ঞ করে ভরত আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছে আচার্য। মানুষের প্রত্যেক কর্তব্য পুত্র শব্দেই লুকিয়ে আছে। যে পুত্র তার পূর্বপুরুষদের পু নামক ভয়ানক নরক থেকে উদ্ধার না করে, সে পুত্রের জীবন অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করতে তোমার দ্বিতীয়বার বিবাহ আবশ্যক। যদি তুমি অযোধ্যার সিংহাসন ত্যাগ করো, তাহলে প্রজা আর পূর্বপুরুষেরা সকলেই মনে কষ্ট পাবেন। আমার কথাগুলো ভেবে দেখো রাম। যথাজ্ঞা। কল্যাণ হোক। প্রভু, সংসারের উদ্ধারকর্তা প্রভু শ্রীরাম স্বয়ং আজ কোন ধর্ম সংকটে পড়েছেন? এই সময় আসারই ছিল হনুমান। প্রকৃত ধর্মযুদ্ধ লঙ্কায় নয়, অযোধ্যায় হবে। আমি আমার কর্তব্য পালন করতে সীতাকে ত্যাগ তো করেছি, কিন্তু হৃদয় থেকে সীতা কোনোদিনই যায়নি। কারণ যাই হোক না কেন, যদি আজ আমি দ্বিতীয় বিবাহ করি, তাহলে এই সমাজ অনুচিত উদাহরণ মনে করে স্ত্রীর প্রতি অন্যায় করতেই থাকবে। যদি ধর্মের মূর্তি সীতার প্রতি অন্যায় হয়, তাহলে সমগ্র নারী জাতি কোনোদিন ন্যায় পাবে না হনুমান। প্রভু, তাহলে তো মাতা সীতার ফিরে আসার সুযোগ পাওয়া উচিত। এত বছর আপনারা দুজন যে তপস্যা করলেন, এখন তার ফল আপনার পাওয়া উচিত প্রভু। সোমকর্ণ নিশ্চয়ই এর মধ্যে বন্দী রয়েছে।
প্রভু, আপনি কি এখনো মাতাকে ফিরিয়ে আনতে পারেন না? এখনো আসরিক চিন্তাধারা জীবিত আছে হনুমান। অধর্মকে নির্মূল করা বাকি আছে। আমাদের ছোট্ট ভুল লোক অপবাদের আগুনে ঘি ঢালতে পারে। যতক্ষণ না আসরিক চিন্তাধারা নষ্ট করতে পারছি, ততক্ষণ আমার ব্রত এবং তপস্যা থেকে বিরত হতে পারবো না। আর ততক্ষণ আমার সীতা এবং সন্তান অযোধ্যায় ফিরতে পারবে না। চাটুকারিতা করে 4 পাও এগোতে পারবে না। ওঠো, ক্রোধিত করো না আমাকে। সিংহের বদলে ঝাগ তুলে নিয়ে এসেছ মূর্খ। ভুল তো হয়েছে, তারপর ভাবলাম নিয়েই যখন এসেছি তখন ওদের কাছে পৌঁছানোর পথ বানিয়ে নি। অদ্ভুত। এবার একটু মকরাসুরের পরিকল্পনা মনে করাও আমাকে। চুপ করে আছো কেন, বলো। ওই সীতাকে বন্দি করে রেখে লব আর কুশকে আমরা আহ্বান করব। এটাই তো সমস্যা অসুরদের। অহংকারে পরিপূর্ণ হয়ে বুদ্ধির প্রয়োগ করতেই ভুলে যায়, বিবেকহীনের মতো আচরণ করে। থামুন, আমি কিন্তু কোনো সাধারণ অসুর নই যে সংসার থেকে দূরে নদীর তলায় নিজের জীবন কাটাবে। আমি রক্তকেতু, যে আজকে এই বালকদের সংহার করবে আর আপনার ভ্রম ভঙ্গ করবে। এই মায়াবী গুহায় একবার প্রবেশ করলে আর কোনোদিনও বেরোতে পারবে না ওরা দুজন। আর এই গুহাকে কোনো দৈব অস্ত্র ছাড়া ভেদ করা অসম্ভব। শত্রুর ওপর প্রহার করার পূর্বে তার পরিচয় জেনে নেওয়া আবশ্যক। রক্তকেতু, ওঠার সময় হয়েছে বালক, উঠে পড়ো। এটা তো সোমকর্ণের গলার স্বর। কুশ, ও নিশ্চয়ই এর মধ্যেই আছে। তুমি ওইদিকে গিয়ে দেখো, আর হ্যাঁ, শুধু সংকেতের মাধ্যমে কথা বলো। জীবিত থাকার ইচ্ছে আছে? তাহলে শোনো, তোমার যে ওই 2 মিত্র আছে, লব আর কুশ, তুমি কি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র। আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লবকুশের মাতা নন, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানী তিনি। উনি হলেন সীতা। সীতা যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈবতনীর থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। এবার যদি আমার কথা শোনো, তাহলে তুমি জীবিত থাকবে, না হলে না 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 না। তাহলে যা বলবো তা শুনবে তো? উত্তম, তাহলে শোনো, লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও, আর যখন আমি বলবো তখন সবার সামনে, সমস্ত প্রজার সামনে, সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী আসলে সীতা। আমার আদেশে এই সত্য
সকলের সামনে উন্মোচন করবে, না হলে তোমার মস্তক বিক্ষিপ্ত হয়ে শত ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বে। এভাবে চিৎকার করো না। শুম্ভকর্ণ, যাও, তুমি মুক্ত। যেটা বললাম সেটা মনে রাখবে। যাও। যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। চিন্তিত হয়েও না সোমকর্ণ, আমরা এসে গেছি। তোমরা কেন এলে এখানে? আমার গুহাতে প্রবেশ করেছো, এটা কি করে সম্ভব? যে ধর্মের পথে চলে, ধর্ম তাকে সাহায্য করে। তোমাদের এই গুহার মায়া ভেদ করার জন্য মহারাজ জনক সাহায্য করেছেন, আর এটা ওনার দৈব তুনির থেকে নিক্ষেপ করা দৈবাস্ত্র। ওইদিকে আর্য, আমাদের পুত্রেরা একেবারে সেই রকম সংস্কার পেয়েছে যেমন আপনি চেয়েছিলেন। রঘুকুলের এই উত্তরাধিকারী রঘুবংশের সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবে আর্য। আমাকে এই ধর্ম সংকট থেকে বের করো সীতা। প্রকৃতি সূর্যের জন্য অপেক্ষা করছে। সেই একটি কিরণ যার প্রকাশেই চারিদিক আলোকিত হয়ে ওঠে, আশাহত মনে আশার আলো জাগায়। সীতা, আপনি আমার সেই সূর্য আর্য। জীবনযাত্রায় আমার জীবন সঙ্গী ভিন্ন হলেও কিন্তু অন্তর্মন, তার প্রসন্নতা, তার দ্বিধা, সে তো একই। কিভাবে ভুলে গেলাম আমি সীতা?
যে আমাদের দুটি দেহ আলাদা, কিন্তু আমাদের মন তো এক। কিন্তু দাদা, তুমি জানলে কি করে যে ভেতরে এমন মায়া আছে? যদি পথে কেউ বাধা দেওয়ার না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে ঠিক কি করতে চাইছে। গুহার প্রবেশ দ্বারে কোনো সৈন্য বা কোনো প্রহরী না দেখে আমার সন্দেহ হয়েছিল। যেভাবে মকরাসুরের জালে জড়িয়ে গেছিলাম সেভাবে এখানেও জড়িয়ে পড়তাম। সোমকর্ণের ওই বস্ত্র আর কুণ্ডলও অসুরেরাই রেখেছিল যাতে আমরা এই গুহায় আসি। অদ্ভুত! রাজকুমারদের মতো ভাবনা আর ওদের মতোই কৌশল। কোথাও যেতে পারবে না। রাম নামের সম্মুখে কোনো আসরিক শক্তি টিকতে পারবে না। জয় শ্রীরাম। অদ্ভুত দাদা। লব আর কুশকে মিথিলায় নিয়ে যাও। সমগ্র মিথিলার সামনে বলবে যে বনদেবী সীতা। কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাও? না না, তাহলে চলো এবার। অত্যন্ত ক্ষুধার্ত আমি। চলো। অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি শুরু করা হোক। আমি আমার স্ত্রীর সঙ্গেই যজ্ঞে বসব। অর্থাৎ দাদা দ্বিতীয় বিবাহ করবেন? প্রভু, আরও একবার সবার মনে শ্রীরামের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে অগ্নিতে আলো আর অন্ধকার দুটোই তাপে ব্যাপ্ত থাকে, ঠিক তেমনভাবে মানুষের আত্মতত্ত্বে সত আর তম দুটি গুণই বিরাজ করে। শতগুণ মনকে প্রকাশ এবং সন্তোষ দান করে, আবার অন্যদিকে তমগুণ অন্ধকার আর অসন্তোষের জন্ম দেয়। যেভাবে অগ্নি স্বভাবে চঞ্চল হয় আর বায়ুর সামান্য সঞ্চারে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে মানুষের আত্মতত্ত্ব অর্থাৎ তার মনও সর্বদা চঞ্চল থাকে, আর তৃপ্তি ও অতৃপ্তি, সন্তোষ আর অসন্তোষের মাঝে দুলতে থাকে। কিন্তু সমাজে স্থিরতা আনার জন্য কোনো একটা উপায় তো থাকবে মহাদেব। এই সমাজ তখনই স্থির হবে দেবী, যখন শ্রীরামের স্মরণকে পূর্ণভাবে স্বীকার করবে, যখন শ্রীরামের প্রতিটি সিদ্ধান্তকে নিজের সত্য, নিজের ধর্ম বলে মেনে নেবে। কিন্তু সেই সময় এখনো আসেনি। আপনি দেখছেন না
যখনই নগরবাসী এই সংবাদ শুনল যে তাদের অযোধ্যা নগরীতে অশ্বমেধ যজ্ঞের আয়োজন চলছে, যেখানে রাজা শ্রীরাম তাঁর পত্নীর সঙ্গে যজ্ঞে বসতে চলেছেন, তখন মুহূর্তের মধ্যেই কত কথাই না ছড়িয়ে পড়ল। কি বলছো? যেভাবে এই কলসির আওয়াজ বলে দিচ্ছে যেটা একেবারে ভালো, তেমনি আমার কথাও 100% সত্য। মহারাজ রাম রাজসভায় ঘোষণা করেছেন তিনি যজ্ঞতে তার স্ত্রীর সঙ্গেই বসবেন। আপনি ঠিকই বলছেন। মনে হচ্ছে রাজকুমাররা মহারাজকে দ্বিতীয় বিবাহের জন্য রাজি করিয়ে নিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে। সমাজে স্ত্রী ছাড়া সংসার হয় না, আর না মহারানী ছাড়া রাজ্য। সঠিক বলেছ। এই নাও বন্ধু। শুনুন, ভোজন প্রস্তুত, আসুন ভোজন করে নিন। আরে বাবা, ভোজনের কথা বাদ দাও, পেট তো আমার কথা শুনেই ভরে গেছে। তুমি জানো না, সমস্ত নাগরিকরা চর্চা করছে মহারাজ শ্রীরাম দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। কি? আবার বলো। হ্যাঁ, নিজের কানে শুনে এলাম মহারাজ রাম বিবাহ করতে চলেছেন। শুনেছি উনি মৎস্য দেশের রাজকন্যাকে বিবাহ করতে চলেছেন। মৎস্য দেশের রাজকন্যা? এ তো খুবই খারাপ সংবাদ। এই বিবাহ হলে তো মহারানী সীতাকে অপমান করা হবে। তাই তো। কিসের অপমান? শুনেছি মহারানী সীতা এত বছর ধরে মিথিলাতেই রয়েছেন। আর তাছাড়া অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ দেওয়ার জন্য মহারাজ স্বয়ং মিথিলায় যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে মহারানীর ত্যাগ ও বনবাস সবই মিথ্যে মিথ্যে। প্রজাদের ভুল বোঝানো হচ্ছে। তোমার ভাবনার মতন তোমার মিষ্টান্ন ভ্রষ্ট। আমাদের শ্রীরামকে তুমি মিথ্যেবাদী বলছো। যদি কোনো গৃহদ্বারে ওনার ছায়াও পড়ে, তবে সেই গৃহে আর কেউ অসত্য বলে না, আর তুমি তাকেই অপবাদ দিচ্ছ। বহিষ্কার করো, বহিষ্কার করো, বহিষ্কার করো, বহিষ্কার করো। বহিষ্কার করার আগে ওকে ওর পাপের শাস্তি তো আমাদেরকে দিতেই হবে। কি ব্যাপার? আগে লোকে অপবাদ দিচ্ছিল, এখন সেটা হিংসায় পৌঁছে গেছে। এবার থামো। বাদ বিবাদ ঠিক আছে, কিন্তু রামরাজ্যে হিংসার কোনো স্থান নেই। তা সে যদি প্রভু শ্রীরামের সমর্থকও হন, তাও প্রভুর পথ তো ন্যায় আর ধর্মের পথ। তাহলে এই কারণ সংকটমোচন হনুমানের মুখে সংকটের ভাবের। প্রভু, আমি জানি যে আপনি আমাকে ছদ্মবেশে প্রজাদের মধ্যে এই জন্য পাঠিয়েছিলেন, যাতে সমাজে হওয়া প্রত্যেকটি কথা কোনো রকম আবরণ ছাড়াই আপনার কাছে পৌঁছয় প্রভু। কিন্তু তুমি এই কার্য আবারও করতে চাও না। কারণ পরের বার এই ভক্ত তার প্রভুর অপমান শুনে ক্রোধ সংবরণ করতে পারবে না। আমার প্রাণ নিয়ে নিন প্রভু, কিন্তু আপনার প্রতি অভদ্র শব্দ শোনার শাস্তি আমায় দেবেন না। প্রভু, আমি তো জানি আপনার সিদ্ধান্ত, যা শেষে সমাজকে জ্ঞান আর সুখের প্রকাশ দেখাবে, মাতা সীতার সম্মান বাড়াবে। কিন্তু এসব কেন প্রভু? আপনার এই ভক্ত তা বুঝতে পারছে না। কারণ লোক অপবাদ কিছুক্ষণের জন্য থেমেছে হনুমান, সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। সন্দেহ ছিল আমার যে আসরিক শক্তি আমার অশ্বমেধ যজ্ঞ ঘোষণার পরেই আবার প্রভাবশালী হয়ে উঠবে। কোনো ভালো গুণ আয়ত্তে আনতে তার অনুশীলন করতে সারা জীবন কেটে যায়, কিন্তু তা নষ্ট করার জন্য এক মুহূর্তেই যথেষ্ট। আসরিক বৃত্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অনেক দীর্ঘ, অনেক চরণের। সহস্রমুখ রাবণের চিন্তাধারা প্রজাদের মন থেকে নির্মূল করতে অনেক সময় লাগবে হনুমান।
অত্যন্ত শুভ সংবাদ নিয়ে এসেছ বানাসুর। অশ্বমেধ যজ্ঞে রাম তার স্ত্রীকে পাশে নিয়ে বসতে চায়, সেই সংবাদের ব্যবহার আমরা তার বিরুদ্ধেই করব। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। আজ্ঞে মহারাজ। আর আমি সমগ্র অযোধ্যাকে এই বিশ্বাস দেব যে তাদের নররূপী নারায়ণ রাজা রাম কেবল একজন ধূর্ত রাজনেতা। সীতারাম। আর সকলে তোমার মতো নিঃস্বার্থ এবং পবিত্র তো হয় না হনুমান, যার ওপর বিকার প্রভাব ফেলে না। মানুষের মন খুব চঞ্চল হয় হনুমান। যেভাবে গর্ভে ঘুমিয়ে থাকা শিশুর লাথি মাতা আনন্দের সঙ্গে সহ্য করেন, সেভাবেই প্রজা ভুল করলে একজন রাজার তাতে ক্রোধিত হবার অধিকার নেই। এই অশ্বমেধ যজ্ঞ আমার প্রসিদ্ধির জন্য নয়, অযোধ্যার কল্যাণের জন্য। আমাদের অসুর এবং আসরিক শক্তিকে এখান থেকে তাড়াতে হবে। এই যজ্ঞ সম্পূর্ণ হলে কোনো অসুর বা আসরিক শক্তি অযোধ্যায় লুকিয়ে বসে থাকতে পারবে না। প্রণাম সাধু বাবা। আরে বাবা এসে গেছে। সাধু বাবার জয়। সাধু বাবার জয়। অপবাদের যে আগুন নিমজ্জিত হয়েছিল, মানুষ তাকে আবার জ্বালাবে। তুমি তোমার কার্যে লিপ্ত থাকো। ধর্মধারী রাম পূজারী বানা বাবার জয়। আমি আমার তপস্যার দ্বারা বুঝতে পেরেছি মহারাজ রাম যেই মর্যাদা আর ধর্মের কথা বলেন তাহাই সত্য। ধর্মের পথে অনেক অসত্য শোনা যায়, দেখা যায়। তার থেকে বাঁচার জন্য আমি আজ থেকে এই আবরণ ধারণ করে সকল স্থানে যাব। রামরাজ্যের হিত শ্রীরামের বলা কথায় আছে। আমরা সকলে শ্রীরামের পূজা করি, কারণ উনি ধর্মের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন। কিন্তু যদি মহারাজ ওই ত্যাগ করা সীতাকে আবার অযোধ্যায় নিয়ে আসেন, তবে সেটা ত্যাগ নয়, ছলনা হবে। এখন অযোধ্যায় ওই ত্যাগ করা সীতার জন্য কোনো স্থান নেই। এখন কেউ মর্যাদা ভঙ্গ করার দুঃসাহস করবে না। একদম সঠিক বলেছেন বাবা। এ তো আমাদের ভাবনার সাথে ছলনা হবে। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। রামধারী রাম পূজারী বাবা জয়। আসুন সবাই বাবার আশীর্বাদ গ্রহণ করুন। জয়। জয় হোক বাবার, জয় হোক। বাবার জয় হোক। বাবার জয় হোক। বাবার জয় হোক। বাবার জয় হোক। জয় হোক বাবার। এবার পরবর্তী পদক্ষেপ কি মহারাজ? সন্ধ্যায় নিজের বেশ পরিবর্তন করে অযোধ্যায় অন্য কাউকে বোঝাবো যে কেবল সীতাই অযোধ্যার মহারানী হতে পারেন, অন্য কেউ না। আর যদি এটাই সত্যি হয়, তাহলে মহারাজ নিজের মহারানীর সাথেই যজ্ঞে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সত্য বলেছ, কিন্তু আরেকটা সত্য এটাও যে ত্যাগ করা স্ত্রী কখনো মহারানী হতে পারে না। আর যখন দুই সত্য সম্মুখীন হবে, তখন হবে মহাসংগ্রাম।
শ্রীরামের অর্ধাঙ্গিনী, উনি হলেন সীতা। হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি ওই আসলে ভরত পুত্র পুষ্কলার বিবাহ হয়েছিল কান্তিমতির সঙ্গে। নিজের শাসনকালে পুষ্কলা বহু সম্রাটের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেন। মহাসংগ্রাম করতে দেখেছি আমি আপনাকে, কখনো শারীরিক, কখনো মানসিক। এত সবকিছু সহ্য করেও এত শান্ত আপনি কিভাবে থাকেন প্রভু? আমার মনের সব আলোড়ন সীতার দেওয়া প্রতিশ্রুতি শান্ত করে দেয় হনুমান। সীতা আর আমার সন্তানদের ফিরে আসার প্রতীক্ষা আমাকে প্রাণ দান করে। আর আমি কেন? আমার সীতাও একই মুহূর্তের প্রতীক্ষায় রয়েছে। চিন্তা করবেন না বনদেবী, লবকুশ এলো বলে। জানি, কিন্তু দিন যত সমাপ্ত হয়ে আসছে মনও ব্যাকুল হয়ে উঠছে। লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে, লবকুশ এসে গেছে। লবকুশের জয়, 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 লবকুশের জয়। মিথিলায় ধনুর্বিদ্যার একটা অনেক বড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গুরুদেব বলেছেন তোমরা দুজন অবশ্যই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অবশ্যই যাব। আপনার মিথিলায় যাওয়া কি খুব আবশ্যক প্রভু? মিথিলা আমার জন্য অপেক্ষা করছে। শ্রীরামের অর্ধাঙ্গিনী, তিনি হলেন সীতা। সীতা, তুমি ঠিক আছো তো সোমকর্ণ? কি করছো সোমকর্ণ? ওঠো। হঠাৎ আমাকে এইভাবে প্রণাম করছো কেন? আমি আসলে আপনাকে ওহো, যখন থেকে ওই অসুরদের সঙ্গে থেকে এসেছে মনে হচ্ছে ওর মস্তিষ্ক আর নিজের নয়, ওদের নিয়ন্ত্রণেই আছে। দেখো তো কেমন অদ্ভুত ব্যবহার করছে, কিছু বলছেই না। না না মাতা, বনের মধ্যে ফল পাড়া থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত সব ওই করেছে। আমাদের একটুও কষ্ট হতে দেয়নি। আর আমাদের খাওয়ার পরে যে ফল বেঁচে যেত সেই ফলগুলোই ও খেত। আর খেলাধুলার সময়ও জেনে বুঝে হেরে যেত। অবশ্য তাতে আমার কোনো অসুবিধে নেই, সেটা এখানেও কোনো সোমকর্ণ। কুশ, মোটেই ভালো নয়। মিত্রদের মধ্যে সাম্যতা থাকা উচিত। তোমরা ওর প্রাণ রক্ষা করেছ, হয়তো সেই জন্যই ওর মন কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। ঠিকই বলেছেন দেবী, কোনো মহান রাজ্যের মহান রাজপুত্রদের মতো আপনার পুত্ররা আমাকে রক্ষা করেছে, সেই জন্য আমি আপনাকে সম্মান দিতে এসেছি, রাজকুমার লব আর রাজকুমার কুশ। ওহো, অনেক হয়েছে এই সম্মান করা, অন্যথায় এর পরের বার আর সাহায্য করব না তোমাকে। তবে দেখতে আর সাহস তো রাজকুমারদেরই মতো আমাদের লবকুশের। মহারাজ জনকও তো তাই বলেছিলেন যে এদের দুজনকে দেখে ওনার অযোধ্যার রাজকুমারদের কথা মনে পড়ছে।